বাপরে দৌড়ে দৌড়ে আসলাম, হাঁপাই দিল। দেরি হলে তো আবার তোমার রাগ উঠে যাবে। লোক হাঁপালেও এত জোরে কেউ হাঁপায়? এই জন্যই বলি সিগারেট খাওয়াটা বাদ দাও। দেখে মনে হচ্ছে লোক মারাই যাবে নাকি। বসো এখানে। কখন আসছো? অনেকক্ষণ ধরে বসে আছি। খাওয়া দাওয়া করে আসছো? তুমি? হ্যাঁ আমিও খেয়ে আসছি। ওই সকালে চা আর সিগারেট খাইছি। কি? চা আর মুড়ি খাইছি আর কি। আর যাই হোক, হ্যাঁ আর কিন্তু সিগারেট কোনোদিনও খাবা না। না না, সিগারেট খাওয়া ছাড় দিছি কতদিনে। তোমার সাথে থাকলে না সময়টা কখন পার হয়ে যায় বুঝতেই পারি না। এই দেখো প্রাইভেট ছুটি হওয়ার টাইম হয়ে গেল, বাড়ি যেতে হবে। আম বাগানটা না কি হাইবো আসবো, তাতেই আগে ছন্টা চুন্ডি আসি হাজির। প্রতিদিন কেউ না কেউ প্রেম করবো আসাইলা, দেখি দেখি একদম জিভগুলো একদম পিতলি যা। এটা কিপটার বিটি নাকি তে? আর এটা তো হিদলুর বেটা মনে হচ্ছে। তুমি না দেখা করতে আসলে খালি বাড়ি 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 করো, দাঁড়াও না একটু, ভালো লাগে না। না না না, আজকে বাড়ি যাই, নালে ঝামেলা হয়ে যাবে। দাঁড়াও না একটু, চলো। ও সেটাই তো আমরাই। বাহ, এমরা তো আম বাগানত ভালোই রঙালি করি বেড়াচ্ছে। এই চলো চলো চলো। দাঁড়াও না, না না আর একটু দাঁড়াও, আর এক মিনিট দাঁড়াও। এই এটা দিদি তো। দিদি হয় তোমার? হ্যাঁ চলো 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 চলো, দেখে ফেলবে। ও নদীটাতে এতলা জল, শুধু শুধু আমি খালি বদনাটা নিয়ে এসি। হাইকবার সময় একদম কিছুই মনে থাকেনি। ওই কিপটাটা শুন, কোনে যাইস? হ্যাঁ না, বাজার করবা যাও। ও মই তো তোরে ঠিনা আসিনু। হ্যাঁ তে মোর ঠিনা কি জন্য আসিলু? মুই না কিলটুর আম বাগানত আছে হাইকবা গেছিনু। হাগিবা গেল তো এটার জন্য মুখ কুবা আসিবা হবে? আমার কথাটা তো আগে ভালো করে শুনে। মুই যে হাইকবা গেছিনু না, যাই দেখিনু তোর বেটি আর হিদলুর বেটা আম বাগানত চুপি চুপি প্রেম করিল। ইটাই তো কুবার টাঙ্গে আসিনু মুই। আসো বসো, ভাত হয়ে গেছে, ভাত খাই নাও। ভাত পারলে ঘাস মারা বিষ আনি দে, বিষ খাও। কেন পেটের ভিতর ঘাস হয় নাকি? তাহলে একটা কাজ করি, ঘাস মারা বিষ না দিয়া গরু ছাগলগুলা বান্ধিয়ে দেই, ওরা না খাই আছে। দেখ উল্টা পাল্টা কথা কইস না, তোর ছোট বেটির কাণ্ড শুনি 14 গোষ্ঠীর খিদা মরি গেছে। কেন আমার ছোট বেটি আবার কি করিল? কি করিল বাড়িতে আসুক আগে, তারপরে শুনিস। আজ যে একটা লাট সাহেবের বেটি। লাট সাহেবের বেটি না, মুই কৃষকের বেটি। এত সকালবেলা উঠি তুই ফের কুনা গেলু? কুনা আবার প্রাইভেট ছিল। তোর ছোট বোন কুনা গেলে? মুই কি করে জানি ওই কুনা গেলে না গেলে? ওই কি মোর কথা শোনে না মোর সাথে ঘোরে? কি ব্যাপার তে সবাই একসঙ্গে দাঁড়াচ্ছেন? পিকনিক যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? না না, পিকনিক না হয়, লন্ডন যাওয়ার প্ল্যানিং করছি। যাবি? ও মা তাই নাকি? কেন যাব না? কিন্তু আমার তো পাসপোর্টই করা নাই, তাহলে আমি কেমন করে যাব? আজকে তো খানো, কালকে যে কি খামো। আর এইদিকে মেয়েগুলো স্বপ্ন দেখেছে আমরা বেলে লন্ডন ঘুরিবা যাবো। আমরাই না দাঁড়াইছি তোর জন্য। এত সকালে তুই কুনা গেছিল? কেন টিউশনে? টিউশনটা কি তোর ওই কেলটুর আম বাগানে হেদলুর বেটা পড়াইল? না না, আমার বেটিগুলো ওরকম নয়। চুপ কর। এই তোর আজকারা পাই পাই বেটি দুটো মাথার চুরি না চায়, ইখুনে সাবধান না করলে একদিন মাথা দেমরা হাগি দিবে। হাগি দিবে? যাই হোক মুই বাঁচি কিনু। এই বড় বেটি একমাত্র মানুষ হল, মোর মান সম্মানটা রাখিল। তুই কেমন গে? তোর তো বয়সই হয়নি, তাতেই তুই প্রেম করে বেড়াচ্ছিস। বাবার মান সম্মানের কথা তুই একবারে ভাবলি না? নিজে যখন মাথার পোল্ট্রির হাত ধরে ঘুরে বেড়াস তখন বুঝি বাবার মান সম্মানটা রকেটের মতো উপরে ওঠে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। দেখ একদম ফালতু মিথ্যা কথা বলবি না কিন্তু। আমি মিথ্যা কথা বলছি? তুইও তো আমার বাগানে গেছিলি, আমি কি দেখি নাই? হাই সর্বনাশ, মুই একটা বেটিকো মানুষ করবা পারনুনি। চি 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 চি। হইছে হইছে, অত ওভার অ্যাক্টিং করবে লাগবে না, এখনকার যুগটাই এরকম। তুই চুপ কর, তোর জন্য এরকম হচ্ছে। হ্যাঁ মোর জন্য হয় না, আম গাছে তো আম ধরবেই। তোমরা তো প্রেম করে বিয়ে করছেন, বাবা মায়ের কথা শুনেননি। আর কি ভাবেছেন তোমার বেটি তোমার কথা শুনবে? অথচ তো বাদ দাও, আমাকে ছেলেগুলাক যেন বাড়িতে নিয়ে আসে, তারপর দেখে শুনে সিদ্ধান্ত হবে।
বাবা, এটা মোর কবুতরের বাচ্চা। আর বাবা, এটা মোর মন পাখি। ঢং লাগাইছি আমরা, মনে হচ্ছে বাবা খবরদার, ওয়াক টাচ করা মানে মুখ টাচ করা। বেহা না হইতে তোমরা অধিকার দেখাচ্ছেন, বেশি বাড়াবাড়ি করলে একদম বেহা দিম না, ঘাড় ধাক্কা দি বার করাই দিম। না বাবা, আমরা এমনি কইছি, তোমরা না শান্ত হও। চিন্তা করেন না বাবা, তোমার বেটি আমরা খুব সুখে রাখবো। তোমার ওই ভাঙ্গা বাড়ি তার ছেঁড়া কেথায় কি করি মোর বেটি সুখ পাবে শুনুম। বাবা, মন যদি চায় তাহলে একটা চা রান্না করে 10 জন খাওয়া যায়। আর বাবা, ভাঙা ঘরের ভেতর দিয়ে যদি চারতারা দেখা যায় সেটা তো ভালো কথা, তাহলে শুয়ে শুয়ে চারতারা গোনা যাবে। এবার অনেক কথা শুনি না। কি ব্যাপার, শ্বশুর ঘর ঢুকিল কি জন্য? হাসুয়াটা শহর পেয়ে গেল নাকি আবার? আমার রেডি থাকিস। টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নিবা যাচ্ছে মনে হয়। বাবা তোমরা কি ভাবিছেন টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নিবেন? আমার ভালোবাসা কি এত তুচ্ছ? এই সামান্য টাকার জন্য আমরা হার মানি নিব? বাবা, তোমার কাছে এটা আশা করিনি। ছি ছি। ও খালি এইদিকে মোর নুন আনতে পান্তা পুরা, আর তোমাকে ওই ভালোবাসা কেনার জন্য টাকা দিম? তুই কোন এলাকার জমিদার? হ্যাঁ, কিছুই যখন নাই তাহলে ব্যাগগুলো আনি দিলেন কেন? ব্যাগ তো তোমার জন্য। ব্যাগ গেলে নিয়ে আমরা কি করবো? তাবিজ বিক্রি করে বের খাচ্ছেন নাকি? তোমরা তাবিজ বিক্রি করবেন না ছাগল বিক্রি করবেন সেটা তোমার ব্যাপার। 1 বছরের মধ্যে এই ব্যাগটা ভর্তি করে টাকা আনিবা হবে, তাহলে মোর বিটির সঙ্গে তোমার বিয়া দিম, আর না হলে মোর বিটি ঘুরি যাবেন। না না ভর্তি করে আনিব। এতটুকু ব্যাগ মাত্রই। তবে একটা শর্ত। শর্ত? হ্যাঁ, এই 1 বছরের মধ্যে কেউ কারোর সঙ্গে কথা কওয়া পারবে না, আর কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখিবা না। না না, একদম এমনিতে চিনুম নিকে, ইয়ার সঙ্গে মোর যোগাযোগের কোনো দরকার নাই। উয়ার সঙ্গে না হয় ইয়ার সঙ্গে, আর তুই ইয়ার সঙ্গে। আর যদি শর্ত না মানিবা পারেন তাহলে ব্যাগ লাইখুনে ঘুরাই দাও আর চলে যাও। না পারিমো। হ্যাঁ হ্যাঁ পারবো, কোনো ব্যাপার নাই। কোনো ব্যাপার নাই। এখন থাকি তোমার টাইম শুরু। সত্যি তাহলে আমরা 1 বছর ধরে আর কথা বলতে পারবো না? কি করবো বলো, তোমার বাবাই তো শর্ত রাখলো। আর এতগুলো টাকা কোথায় পাবা? সেটা তুমি চিন্তা করো না, আমি যে করে হোক ম্যানেজ করবোই। মোবাইলটা বিক্রি করে দেবো আর বাইরে চলে যাব। কিন্তু একটা জিনিস, তুমি 1 বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা তো? আমি 1 বছর কেন, তোমার জন্য আমি 3 বছর অপেক্ষা করতে পারবো। তুমি পারবা তো? আমি 3 বছর কেন, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। তোমাকে ছাড়া তো একটা দিনও কাটে না, একটা বছর কিভাবে কাটাবো? একটা বছরই তো, তারপর আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু এতগুলো টাকা তুমি কি কাজ করে নিয়ে আসবা? টাকা ম্যানেজ হয়ে যাবে। মোর একটা বন্ধু বাইরে থাকে, ওই অনেক বড় লোক, গরিবক দান করে, ওই কিছু একটা ব্যবস্থা করে দিবে। কি তোমার ফুসুর ফুসুর এখনো হয়নি? টাইম আউট। হয়ে গেছে। আসি, হ্যাঁ। এখানে তো কোথাও গেল হোটেল মায়ের আশীর্বাদ। দেখো বাপু, এখানে কাজ করলে কিন্তু সময়ের হিসাব করলে হবে না। তাহলে শুধু টাকার হিসাব করতে হবে? না না, আমি টাকার কথা বলছি না। এখানে কাজ করতে গেলে থাকা খাওয়া সব ফ্রি, শুধু কাজ করতে হবে। আর মাসে 15,000 টাকা বেতন পাবা। যদি ইচ্ছে হয় তাহলে এখন থেকে কাজ শুরু করতে পারো। 15,000 টাকা? হ্যাঁ, শুরু। থাকা খাওয়া ফ্রি, ইয়া থাকি আর কি ভালো পাওয়া যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? মালিক আমি না তুমি? আচ্ছা ঠিক আছে, বলো। মাসের শেষে আমি যে বেতনটা পাবো সেখানে আমি 500 টাকার নোট নেবো না, আমি শুধু 50, 100, 200 টাকার নোট নেবো। আচ্ছা ঠিক আছে, 100-200 টাকার নোটই দেবো। কিন্তু কেন? এই ব্যাগটা আছে না, 1 বছরের মধ্যে আমাকে এটা ভর্তি করতে হবে টাকা দিয়ে। তো কাজ কি শুরু করবো দাদা? যাও টেবিলগুলো মোছো। ব্যাগ দিয়ে? না না, কাপড় দিয়ে। দেখো ভেতরে কাপড় আছে। কই খুলছে? জোরে ঠেলা মারো। দাদা জল? হ্যাঁ অবশ্যই জল। হ্যাঁ জল। ভাত খাবে? আপনি বসেন।
কইতে এখনো নাই বন্ধু। বন্ধু কহ না তোমরা এত টাকা পয়সা কি করে কামাছেন? না বন্ধু, এটা কোয়া যাবে না, এটা আমার একটা টপ সিক্রেট। কহ না বন্ধু, আমার টাকা পয়সা খুব দরকার। কেন বন্ধু, কিছু হয়েছে নাকি তোমার? হ্যাঁ বন্ধু, 1 বছরের মধ্যে এই ব্যাগটা ভর্তি করে টাকা আনিবা হবে, তাহলে মোর বিটির সঙ্গে তোমার বিয়া দিম, আর নাহলে মোর বিটি ঘুরি যাবেন। আরে তোমার এরকম ব্যাপার? এই যে বন্ধু আমাকে এই ব্যাগটা ভর্তি করবো হবে। এত বড় ব্যাগ? হ্যাঁ। আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো চাপ নেন না। কালকে থেকে আমার সাথে কাজ যোগ দাও, তোমার ব্যাগটা ভর্তি হয়ে যাবে। কি কাজটা? সেটা নয় তোমরা কালকে দেখেন। ও কাকা, তোমার কত বিল হয়েছে নিয়ে যাও। 10 টাকা হয়েছে। এতটি নাইব 10 টাকা হইয়া? আমার 10 টাকা আছে, 1000 টাকা দিয়ে খাই। টাকাটা রাখো তো কাকা। চলো। বন্ধু এটা কি করবো? 3 ফিন কোদাল ধরি কাজের জন্য বন্ধু। চল চল, দাঁড়া থাকলে হবে না। আসো আসো। চলো 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 গেল। করবে নাকি খালি? চলো গেল চলো গেল চলো গেল। দাঁড়াও 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 দাঁড়াও, কেমন রেট থিয়ান তোমরা? 1 লট 10,000, 2 লট 20,000। তোমার কত আছে? আছে তো 2 লট, কিন্তু 20,000 টাকা দিব না, আমরা 15,000 টাকা দিব। আমরা 15,000 টাকা 1 টাকা বেশি দিবার না, হইলে চলো, না হলে বাদ দাও। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। চলো আইসো। হ্যাঁ বন্ধু কি হইলতে, আমরা তো কিছুই বুঝাবো না। আসলে বন্ধু আমরা একটা কাজে কন্ট্যাক্ট নিলাম, বুঝা বলেন? আমরা হলে বড় মাপে একটা কন্ট্যাক্টদার। এই যে কাজ শুরু করে দাও, হই যালে ডাক দেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে রেডি হয়ে যাও, টিনগুলো পরিষ্কার করবো হবে। ছি 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 ছি, তোমরা তাহলে এতক্ষণ ধরে গু ফেলানো কন্ট্রাক্ট নিলেন? বন্ধু ধীরে কো, ধীরে। ভু ফেলানো কন্ট্যাক্ট করেন না, ও সোনার খনি পরিষ্কারের কাজ। ছি 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 ছি, মহিলা কাজ করি না। দেখো বন্ধু, এই কাজে খাটনি কম, টাকা বেশি। আর তোমার শ্বশুর তোমাকে যে শর্ত দিছে না, তাতে অন্য কাজ করলে এই জন্মে আর তোমার ব্যাগ ভর্তি হবে না। তাই বলে কি গু ফেলানো কাজ? যে হাত দিয়ে তোমরা গু ফেলাবেন, সে হাতে যখন টাকা থাকবে না, তখন দেখবেন সবাই আসি তোমার ওই হাতে চুমা দিবে। কথাটা মাথায় রাখেন। ঠিক আছে বন্ধু, লাগি পড়ো। হ্যাঁ আসো আসো আসো। কি করবে তাহলে এটা উঠে বা? হ্যাঁ হঠাৎ আগমন ঘটক মশাই। হ্যাঁ, তোমার মেয়ে এগুলো ভালো বড় হয়েছে, বিয়ে টিয়ে দিবেন নাকি? বিয়া তো দিম, তবে 1 বছর পরে আর কি। আসলে পশ্চিম পাড়া যে মন্ডল আছে, ওর একটাই ছেলে তোমার বড় মেয়ে পছন্দ করেছে। ও, ওই ছেলেটা, যে ছেলেটা পুলিশের চাকরি পাইছে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিয়া তো দিলে ভালোই হয়। তাহলে আমরা মেয়ের সঙ্গে আগে কথা কই তোমাকে জানাই। হ্যাঁ হ্যাঁ, কথা কও। আর ছেলে ভালো, তাড়াতাড়ি খবর দেন আমার। ঠিক আছে, আসিনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে মুখ বিয়ে করার জন্য একজনকে শর্ত দিয়ে রাখিয়ান 1 বছরের মধ্যে 1 ব্যাগ টাকা আনিবা কয়েন, আর 1 বছর হইতে না হইতে তোমরা মুখ অন্যজনের সাথে বিয়ে দিবা চাচ্ছেন? তোমার লজ্জা শরম নাই? আরে ভালো করে শুনিক তো, ছেলেটা ভালো, অনেক টাকা পয়সা আছে। মুকেশ আম্বানি বেটার সাথে বিয়ে দিতে চাইলো, মুই বিয়ে করিম না। মুই একমাত্র মোর পাগলুকেই বিয়ে করিম। তোর পাগলুর বাড়ি কিছু নাই। একটা কথা মাথায় রাখিস, পেটে খিদা থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। আর এই ছেলেটা পুলিশের চাকরি করে, বাপের একটাই বেটা, বিয়ে করলে তুই সুখে থাকবো। আচ্ছা তাহলে তোমরা যেটা ভালো বোঝো। বন্ধু, তোমার সঙ্গে কাজ না করলে এই ব্যাগটা ভর্তি করা সম্ভব ছিল না। তোমার সঙ্গে কাজ করি এই ব্যাগটা তো ভর্তি হল, তার সঙ্গে আরো একটা ব্যাগ ভর্তি হয়ে গেল। তোমরা না হলে এটা সম্ভব ছিল না বন্ধু। সত্যি বন্ধু, তোমরা এমন কাজ দিলেন, সোনার খনি, একদম টাকায় টাকা। তো যাই হোক বন্ধু, আমরা বাড়ি যাই, বিয়ে শাদী করবো, বিয়ে শাদী করি আবার আমরা এই কাজত ফিরবো। তাতে তোমার যতগুলো কন্ট্রাক্ট নেওয়া আছে ওগুলা তাতে তোমরা সামলাও। হ্যাঁ বন্ধু, যাও ভালো ভালো বিয়ে শাদী করো, তারপর আবার আসেন। আচ্ছা।
আজকে আমার স্বপ্ন পূরণ হবে। ইয়েস ইয়া কই শ্বশুর শ্বশুর কোন আছেন তোমরা? বাইরে এই যে তোমার জন্য আমরা 1 ব্যাগ টাকা নিয়ে আসি। এক বছর ধরে আমরা এই দিনটা ওয়েট করেছি, আর তোমার শর্ত মতো 1 ব্যাগ আমরা টাকা ফুল করে নিয়ে আসি। দেখো শুদ্ধ কই টুম্পা কই। ডিউটি শেষ করে সোজা তোমার শ্বশুর বাড়িতে চলে এসো। এইটা তো কথা ছিল নি না, মানে ওর বিয়া হয়ে গেল আর কি। সেটা তো পূজা পেয়ে বিয়া হয়ে গেলে, তোমরা আগে কো আমার সঙ্গে বিয়া দিব না। এটা শর্ত রাখার কি দরকার ছিল? আমরা কত কষ্ট করি 1 বছরের মধ্যে 1 ব্যাগ টাকা কামাই করে নিয়ে আসি না, আর তোমরা সেই মর্যাদাটা রাখেননি। আর তুই তো কয়ালু বলে সারা জীবন মর্জনে থাকে পারবো, আর একটু বছর অপেক্ষা করে পারলো নি। আচ্ছা ছেলেটা কি করে? পুলিশের চাকরি করে। ওরে বাবা। শুনো, ছেলেটাতে 1 ব্যাগ টাকা নিয়ে আসিয়া তাহলে কি একটা অফার দেওয়া যায় নাকি? শুনো, একটা কথা কব চাচ্ছি। ক। টুম্পার তো বিয়া হয়ে গেলে এখন তো আর কিছু করতে পারবো নাই। তোমার জন্য একটা প্রস্তাব ছে। কি প্রস্তাব? আমার তো আর একটা বিটি ছে, চাঁদনি, ওকে বিয়া করবেন? একদিক থাকি ভালোই হবে, টুম্পার থাকি তো মুখ চাঁদনিকে ভালো লাগে, কিন্তু ওই ছেলেটা সেটা আমরা দেখে নিব, তোমাকে চিন্তা করবা হবে না। বেহার আয়োজন শুরু হয়ে গেলে নাকি? আওয়াজ পাওয়া যা। হ্যাঁ ওরে বাপ, ভাইরা আগে হাজির। হ্যাঁ লাগা তাতে লাগা, তারপর মুখ বুঝতে হবে। শ্বশুরমশাই, তোমার শর্ত মতো 1টা ব্যাগ নয় 2টা ব্যাগ নিয়ে এসে টাকা ভর্তি করি। এই যে কি ব্যাপার, চাঁদনির সঙ্গে বিয়ে হচ্ছে কেন? তোমরা চিন্তা করেন না, তোমরা 2 ব্যাগ টাকা নিয়ে আনতো। দেখি যাবে, ওঠো তো না, ওঠো। আমরা টুপি ধরে ওঠো। কেন? হ্যাঁ না, দাঁড়াও। হ্যাঁ তোমরা বসাই না, বসো। হ্যাঁ পুরোহিত মশাই, চালু করে দাও, ফটাফট বেরো দাও। আর আমার কি হবে? তোমরা খাওয়া দাওয়া করে যান। তাহলে আমার টাকার ব্যাগটা? ওলা বেহাত খরচা হয়ে গেলে বেশি করে খাই যান।